নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি নিয়ে। আমার গুরুদেব ভগবানের, আপনারা সবাই জানেন, তৈরি সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, যেখানে ভগবানই পূজ্য। সেটা তিনি নির্ধারণ করেননি, নির্ধারণ করেছিলেন তার ভক্তরা। ভগবান প্রথমে সেখানে ভগবানের ইষ্ট ছিলেন ঠাকুর, কারণ ভগবান শারদা মায়ের মন্ত্রে দীক্ষিত ছিলেন। ভগবানের গুরুদেব ছিলেন স্বামী পবিত্রানন্দ মহারাজ। ভগবানের গুরুদেবের গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি, তিনি মায়ের শারদা মায়ের দীক্ষিত সন্ন্যাসী শিষ্য। তো স্বাভাবিকভাবেই ভগবানের শারদা মায়ের মন্ত্রে দীক্ষিত এবং ভগবানের ঈশ্বর ঠাকুর, ভগবান ঠাকুরেরই পুজো শুরু করেছিলেন। কিন্তু একটা সময় পরে ভগবানের ভক্তরা টের পায় যে তিনি কে, এবং ভগবানই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির একমাত্র ইষ্ট, পূজ্য এবং উপাস্য। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এবং তার সমস্ত সদস্যদের আজকের আলোচনা ফারুক আহমেদ, এটা কোনো গ্রুপ নয়, এটা একটা পেজ। এখানে এরমভাবে অ্যাড করাটা সম্ভব না, এটা আপনি ফলো করুন, তা মানে ফলো অপশানটা আপনি ক্লিক করে রাখতে পারেন, আপনি দেখতে পাবেন। গৌর কুমার প্রণাম, সবাইকে আমার প্রণাম যারা আসছেন। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির বিষয়ে আজকে কথা বলবো, এবং ভগবানের একটি অনুপম অসাধারণ চিঠি, যেটি তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সদস্যদের উদ্দেশ্যে অনেক বছর আগে লিখেছিলেন, তার কিছুটা অংশ নিয়ে আজকে কথা বলবো, বলার চেষ্টা করব। কথা বলবো বলাটা আমার ধৃষ্টতা, ভগবান যেটুকু বলাবেন সেটুকুই বলার চেষ্টা করব। প্রদীপ কুনকারি প্রণাম, ভালো থাকবেন। সোসাইটি, সব জায়গায় দেখা যায় মঠ, আশ্রম। ভগবান সোসাইটি কেন বললেন? সোসাইটি অ্যাক্ট বলে একটা আলাদা অ্যাক্ট রয়েছে। সোসাইটিতে সবাই, সবার জন্য সোসাইটিতে জায়গা, শুধু সন্ন্যাসী নয়, শুধু গৃহস্থ নয়, শুধু ছেলে নয়, শুধু মেয়ে নয়, সোসাইটিতে সবাই থাকবে। ভগবান সেই কথা মাথায় রেখে নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এবং আন্ডার দি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে এটা রেজিস্ট্রেশন হয়েছিল ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এবং এখানে ভগবান গৃহস্থ এবং সন্ন্যাসীদেরকে একসাথে পাশাপাশি সমানভাবে পথ চলার অধিকার দিয়েছিলেন এবং দেন এখনো। তার কারণ আমাদের ট্রাস্টি বোর্ডে যেমন গৃহস্থ রয়েছে, তেমন সন্ন্যাসীও রয়েছে। এবং কেন এই কাজটা করেছিলেন, জ্ঞানের কোন জায়গা থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বলা যেতে পারে যে শুধু সন্ন্যাসীদের হাতেই ক্ষমতা থাকবে না, ক্ষমতা অর্থে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অন্য কিছু নয়। জ্ঞানের উপর দাঁড়িয়েই তো সিদ্ধান্ত নেওয়া, কারণ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটি আধ্যাত্মিক সংগঠন। আচ্ছা, তার আগে প্রদীপ ফোনকারী প্রণাম, পঙ্কজ বর্মন প্রণাম। আমাকে যদি একটু কেউ বলেন আমার গলা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমার না খুব সুবিধা হয়, তাহলে আমি একটু স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি। যদি একটু আপনারা জানান যারা শুনছেন যে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে জ্ঞানটা আসল, এবং সন্ন্যাসীর মধ্যে সেই ব্রহ্ম রয়েছে, গৃহস্থর মধ্যে ব্রহ্ম নেই, বা নারীর মধ্যে ব্রহ্ম রয়েছে পুরুষের মধ্যে নেই, বাচ্চার মধ্যে ব্রহ্ম রয়েছে পিঁপড়ের মধ্যে নেই, এমন তো নয়। সবার মধ্যেই ব্রহ্ম বিরাজমান। তো ব্রহ্মকে বোধ করা, আমার মধ্যে ব্রহ্মই রয়েছে, আমার মধ্যে ব্রহ্ম রয়েছে কথাটা ভীষণ ভুল। আমি ব্রহ্ম এই কথাটাও ভুল, কারণ এটা বলতে গেলেও একটুখানি ফাঁক থেকে যায়। তো বোঝানোর জন্য এটাই বলা যেতে পারে, আমি সেই ব্রহ্ম, বা তত্ত্বমসি, তুমি সেই, অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। তো আমি ব্রহ্ম, এইটা কিন্তু গৃহস্থ সন্ন্যাসী দুজনের ভিতরেই সেই একই অবস্থা। এবং জ্ঞানের জায়গায় দাঁড়িয়ে সন্ন্যাস মানে কি? ভগবানের ভাষায় সন্ন্যাস মানে সম্মুখরূপে অজ্ঞান নাশ। সন্ন্যাস মানে শাস্ত্রেও তাই বলা হচ্ছে। গৌর কুমার অনেক ধন্যবাদ, বিশ্বজিৎ বিশ্বাস অনেক ধন্যবাদ, যে সম্মুখরূপে অজ্ঞান নাশ। তো গৃহস্থর সম্মুখরূপে অজ্ঞান নাশ হতে পারে না তা তো নয়, আবার সন্ন্যাসীর সম্মুখরূপে
অজ্ঞান নাশ হতে পারে না তেমনটাও নয়। তাই জন্য ভগবান একটা সোসাইটি তৈরি করেছেন যাতে গৃহস্থ এবং সন্ন্যাসী একসাথে পথ চলে। কেউ কারুর থেকে ছোট নয়, কেউ কারুর থেকে বড় নয়, সবাই ব্রহ্ম, সবাই সমান। এবং ভগবানকে আমরা ভগবান বলে ডেকেছি। আর ভগবান আমাদেরকে বলেছেন যে মানুষই ভগবান, তোমরা বুঝে নাও তোমরা ভগবান। কারণ প্রত্যেকের মধ্যে, আমার মধ্যেও, আপনারা যারা শুনছেন তাদের মধ্যেও প্রত্যেকের মধ্যেই সেই ভগবানত্ব রয়েছে, সেই ব্রহ্ম রয়েছে। যা বোধ করলে ঈশ্বর লাভ হয়, যা বোধ করলে ভগবান বলে নিজেকে বোধ করা যায়, ভগবান বলে নিজেকে মনে হয়। আমি ভগবত তত্ত্বের বর্ণনায় যাচ্ছি না, আমি অদ্বৈত বেদান্তের দিক থেকে বলছি, দ্বৈতের দিক থেকে বলছি না। লোপামুদ্রা ভট্টাচার্য, অনেক ধন্যবাদ। আমি দ্বৈতের দিক থেকে বলছি না, অদ্বৈতের দিক থেকে বলছি যে প্রত্যেকেই ভগবান, শুধু তাকে বুঝে নিতে হবে যে সে ভগবান। এইটাই অদ্বৈত বেদান্তের সাধনা, অন্য কোনো সাধনা নেই। এবার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রত্যেকটা সংগঠন তো একটা স্বপ্ন নিয়ে তৈরি হয়, একটা ভিশন নিয়ে তৈরি হয়, তার একটা মিশন থাকে যে সে কি করবে, কেন সংগঠনটা হচ্ছে। তার জন্য আমরা একটু ইতিহাসে যেতে হবে যে সংগঠন হঠাৎ কেন হলো। ভগবান তো রেলের কর্মচারী ছিলেন, 56B আসামের, ইস্ট গোশালা, মালিগাঁও। তো ভগবানের যখন এরকম ঈশ্বরীয় অবস্থা, তার মধ্যে মানুষ ইষ্ট দর্শন করছেন, তার মধ্যে মানুষ জ্ঞান লাভ করছে, সমাধিস্থ হচ্ছে, পাগলের মতন মানুষ তার কাছে ছুটছে। সেই সময়ে ক্ষীরোদা সুন্দরী দেবী বলে যিনি প্রথম ভগবানের মধ্যে ইষ্ট দর্শন করেন, ক্ষীরোদা সুন্দরী দেবী না, অন্য একজন, তিনি প্রণাম করে এক বৃদ্ধা ভগবানের হাতে 10 টাকা দিয়েছিলেন। তখন ভগবানের কাছে 10 টাকা 1989 এই সালটা তো 10 টাকা অনেকটাই টাকা। তখন 1 টাকায় বোধহয় আমার 2-1 বাজার হয়ে যেত। প্রদীপ, প্রণয় প্রণাম, অর্জুন রায়, জয় ভগবান। তো ভগবান 10 টাকা হাতে নিয়ে ভাবলেন যে এই টাকাটা তো আমি ঈশ্বরীয় কথা বলে পেয়েছি, ঈশ্বরীয় কথা বলার জন্য মানুষ আমায় দিয়েছে, ঈশ্বর লাভের জন্য আমায় দিয়েছে, তো এই টাকাটা তুমি সংসারে লাগাতে পারবো না। তাহলে কি হবে? তাহলে এমন একটা জায়গা তৈরি হোক এই টাকাটা দিয়ে, যেই টাকাটায় যেখানে মানুষ ঈশ্বরীয় কথাই বলবে। সেই জায়গা থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জন্ম। এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জন্য একদম প্রথমেই ভগবানের যে প্রথম যেই কথাটা, যে ভগবানের মানে যে ভাবাদর্শ আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাবাদর্শের প্রথম কথাটাই হচ্ছে ব্রহ্ম, আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। মনে রাখতে হবে সমাজসেবা আমাদের কাছে সেকেন্ডারি কথা, খুব দৃঢ়তার সাথে বলছি। ভগবানকে যতবার আমি বলতে শুনেছি যে আমি স্কুল কলেজ করার সময় পাইনি, ঈশ্বরকে ডাকতে ডাকতে আমার সময় কেটে গেছে। যদি শাস্ত্রে যান জ্ঞান দান শ্রেষ্ঠ দান, অবশ্যই সমাজসেবা করতে হবে, ভগবানও করেন, আমরাও করি, কিন্তু সেটার একটা লিমিট রেখে শুধু সমাজসেবাই করে যাব তা নয়। মূল সমাজসেবা কিন্তু হচ্ছে যে ব্রহ্ম, আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, এটা IBS এর প্রথম ভাবাদর্শ। এবং দ্বিতীয় ভাবাদর্শই হচ্ছে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান বা ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুরের সেই কথা, ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। এই জ্ঞান গুরু পরম্পরাগত, তাই গুরু চিন্তন অপরিহার্য। যার যেই গুরু থাক, আপনাদের যারা শুনছেন তাদেরও নিজস্ব হয়তো গুরু রয়েছেন, তো বলছেন যে এই যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, ভগবান প্রথম কথা কি না, ব্রহ্ম, আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তুই নেই, একদম জগতই উড়িয়ে দেওয়া। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যেই চিন্তা নিয়ে ভগবান শুরু করেছিলেন 1989 সালে, 19 নভেম্বর ভগবানের গুরুদেবের জন্মতিথির দিনে, তার প্রথম চিন্তাই এটা ছিল ব্রহ্ম, আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান বা ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। যদি ওই উদ্দেশ্যটা ফুলফিল না হয় জীবনের অন্য কাজ কিন্তু করা যাবে না। তার কারণ ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, আত্ম মানেটা কি? আত্মজ্ঞান মানে হচ্ছে নিজেকে জানা। আত্ম মানে নিজে। নিজে, আমি তো জল খাচ্ছি, আমি সমাজসেবা করছি, আমি সব করছি, আমি যদি নিজেকেই না জানলাম তাহলে কি হলো? আমি যতক্ষণ না নিজেকে জানবো ততক্ষণ আমার সমাজসেবা প্রপারলি হবে না। তাই বলছেন যে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান বা ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। ব্রহ্মজ্ঞান লাভকেই ভগবান লাভ বলা হচ্ছে। এই জ্ঞান গুরু পরম্পরাগত, এই জ্ঞান এমনি নয়, এমনি বই পড়ে হবে না। এই জ্ঞান গুরু কৃপা এবং গুরু পরম্পরাগতভাবেই হবে। তাই গুরু চিন্তন অপরিহার্য, তাই গুরুকে চিন্তা করতে হবে, গুরু চিন্তন অপরিহার্য।
তো আমি এবার ভগবানের পত্রাংশে যাই। এটা একটা পত্রের কিছুটা অংশ, যেখানে ভগবান আইভিএস ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির স্বপ্নটা কিভাবে দেখেছেন এবং কিভাবে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ভবিষ্যতে কাজ করবে। ভগবানের চিন্তার, ভগবানের স্বপ্নের বেদান্ত সোসাইটি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, সরি, বহু বছর আগের লেখা একটি পত্র, 2002-3-এর দিকের মোস্ট প্রবাবলি। এটা আমি আইবিএ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির 6 মাস অন্তর একটি পত্রিকা বেরোয়। ভগবানের জন্মদিন 3 জানুয়ারি এবং 19 নভেম্বর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা দিবস এবং ভগবানের গুরুদেব পবিত্রানন্দজির জন্মদিনের দিন। তো ভগবানের জন্মদিনে যেই শোনো যে পত্রিকাটি বেরিয়েছে শোনো বিশ্ববাসী, সেখানে যেই পত্রাংশটি রয়েছে ভগবানের, আমি সেখান থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। আমার কথার থেকেও অনেক বেশি দামি ভগবানের লাইনগুলো। আমার কথার থেকেও ভগবানের লাইনগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কি, ভগবান আদর্শটা কি দিয়েছেন আমাদেরকে, কত বড় একটা আদর্শ দিয়েছেন যেটাকে কার্যে পরিণত করা যায়। আদর্শ বলে দেয়ালে টাঙিয়ে রাখা নয়, যেটা কার্যে পরিণত করা সম্ভব। আইভিএস এর সদস্যদের প্রতি পৌলমী সরকার, আমি যাবতীয় প্রশ্নের উত্তর একদম শেষে দিচ্ছি, কারণ নয়তো না ফ্লোটা ব্রেক হয়ে যাবে। ক্ষমা করবেন, আমি শেষে অবশ্যই আপনার উত্তর দিচ্ছি। ঈশ্বরকে পাওয়ার উপায় খুব সুন্দর জিজ্ঞাসা করেছেন। ঈশ্বরকে পাওয়ার উপায় ওই লাইনটার মধ্যেই লেখা যে এই ঈশ্বরকে পাওয়ার উপায় হচ্ছে গুরু পরম্পরাগত, মানে গুরু থেকেই শিষ্যের মধ্যে সঞ্চারিত হয় বলেই দিচ্ছি। আর তার জন্য কি করতে হবে, গুরু চিন্তন অপরিহার্য। তার জন্য গুরুকে চিন্তা করতে হবে, মানে গুরুর কথাগুলো চিন্তা করতে হবে, এবং গুরুর কথা চিন্তা করতে করতে একটা সময় আমি নিজের চিন্তাতেই নিজে ডুবে যাব। নিজের চিন্তা অর্থে আত্মচিন্তা। আমার মনে প্রত্যেক মুহূর্তে হাজারটা চিন্তা ওঠে, আমি বুঝতেও পারি না আমার মনে কি ধরনের চিন্তা ওঠে। সেই চিন্তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই এক সময় ঈশ্বরকে পেয়ে যাব বা আমি নিজেকে পেয়ে যাব। আশা করি এই কথাটা আপনাকে বললেই যে আপনি বুঝতে পেরে যাবেন এমনটা নয়, কারণ এরমভাবে কথাটা বোঝার নয়। এই কথাটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে হয়তো কিছুটা পরিষ্কার হবে। তারপরেও যদি অসুবিধা হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা নিয়ে একদিনের বিষয় নয়, একটা চ্যাটের বিষয় নয়, এটা সাধনা। সাধনাতে সময় লাগে। তো শুরু করলে একদিনকে শেষ হবে যদি ঠিকভাবে শুরু করা যায়। সাধনা মণ্ডল নমস্কার, সম্বিত মুখার্জি নমস্কার, রকিবুল নমস্কার। আমি শুরু করছি এবার চিঠিতে। যার যা প্রশ্ন অবশ্যই লিখুন, আমি শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভগবান লিখছেন আইভিএস এর সদস্যদের প্রতি, মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সদস্যদেরকে লিখছেন। পার্থবাবু প্রণাম। প্রিয় সবাই আমার, এখন থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এটা একটা নাম। এর পেছনে রয়েছে অনেক অনেক মানুষের ত্যাগ, পরিশ্রম, কান্না, রক্ত, লাঞ্ছনা, আত্মত্যাগের ইতিহাস। এই যে লাইনটা বলা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পিছনে রয়েছে অনেক মানুষের ত্যাগ। ত্যাগ কেন রয়েছে? প্রচুর মানুষ এর জন্য অনেক কিছু অত্যাচার সহ্য করেছে সমাজে। কেন অত্যাচার সহ্য করেছে জানেন? কারণ তারা ঈশ্বরকে ভালোবেসে শান্ত হতে চেয়েছিল, মানুষের সাথে ঝামেলা করতে চায়নি। শুনলে অবাক হবেন, ভগবান তার বাড়িতে বেদান্ত চর্চা করছেন, ভগবানের বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে, ভগবানের ছাদে ঢিল পড়ছে, ভগবানের বাড়িতে জুতোর মালা দেয়া হচ্ছে। আমাদের এখনকার যিনি জেনারেল সেক্রেটারি স্বামী প্রবুদ্ধানন্দজি, তিনি পাড়ার গুন্ডাদের হাতে মার খাচ্ছেন যে কেন সে ভগবানের কাছে যায়। এবং এখনো বললে অত্যুক্তি হবে না, আমাদের জেনারেশনেও আমরা কেন বদলে যাচ্ছি, আমরা কেন আর আগের মতন সমাজের সাথে সেইভাবে মিথ্যা করতে পারছি না, সেই জন্য আমাদের পরিবারও আমাদের কম হেনস্থা করেনি। সেটা আমি মানে আমি সাক্ষী হয়ে বলতে পারি কথাটা। তো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এই এর পিছনে অনেক মানুষের ত্যাগ তো আছেই, এবং সেই ত্যাগ এখনো শেষ হয়ে যায়নি, ত্যাগ চলছেই। অনেক পরিশ্রম রয়েছে, ত্যাগ হলে পরিশ্রম থাকবেই। তার কারণ যখনই কেউ ত্যাগ করবে তার পিছনে পরিশ্রম
অবশ্যম্ভাবী। যদি কাউকে বাধা দেয়া হয় এবং বাধা দেওয়ার জন্য যখন সে বাধা মানছে না তখনই ত্যাগ, এবং তারপর তার পরিশ্রম শুরু হয় যে আমি ঈশ্বরকে বুঝে ছাড়বো। কেন জগৎ আমাকে ঈশ্বরকে বুঝতে আটকাচ্ছে? আমি তো বারে যাচ্ছি না, আমি তো মদ খাচ্ছি না, আমি তো সমাজে কোনো নোংরামি করছি না, আমি তো শান্ত হওয়ার চেষ্টা করছি, চুপ থাকার চেষ্টা করছি, আমি বদলে যাচ্ছি, আমি ভালো হচ্ছি, এতে সমাজের এত সমস্যা। এই জায়গা থেকে পরিশ্রম, এবং পরিশ্রম আমরা শুধু ভাবি যে বাইরের পরিশ্রমটাই পরিশ্রম, কিন্তু আসল পরিশ্রম হচ্ছে নিজের সাথে নিজের লড়াই। বেদান্তের আসল উদ্দেশ্য হচ্ছে নিজের সাথে নিজের লড়াই, যে আমাকে নিজেকে মেরে আমাকে বুঝতে হবে যে আমি ব্রহ্ম, আমি তৃষিতা সেন হয়ে বসে রয়েছি, বা আমি সুমন দাস হয়ে বসে রয়েছি, বা আমি অন্য কেউ হয়ে বসে রয়েছি। তো সুমন, আমি পরে তোর সাথে কথা বলছি। আমি অন্য কেউ হয়ে বসে রয়েছি, সেই জায়গা থেকে আমাকে আসতে হবে। আমাকে তৃষিতা সেনকে নিজের ভিতরে সেই অহংকারী সত্তাটাকে, আমি তৃষিতা সেন, আমি এই পড়াশোনা জানি, আমার এই বংশ, আমার এই গোত্র, এই সব কিছুকে মেরে দিয়ে আমাকে এসে দাঁড়াতে হবে আমি ঈশ্বর। এর থেকে বড় পাওয়া কি কিছু রয়েছে? তাই এর জন্য পরিশ্রম লাগে, নিজের সামনে নিজেকে দাঁড়াতে পরিশ্রম লাগে, প্রবল পরিশ্রম। কান্না, রক্ত, লাঞ্ছনা, আত্মত্যাগের ইতিহাস। হ্যাঁ, কান্না, প্রচণ্ড কান্না রয়েছে, কারণ দিনের পর দিন ভগবানকে অপমান করা হয়েছে। এবং সেটা যে শুধু সেই সময় করা হয়েছে তা নয়, আমার বাড়ি থেকেও ভগবানকে অপমান করা হয়েছে, চূড়ান্ত অপমান করা হয়েছে, যে কেন মেয়ে বদলে যাচ্ছে। আজকে হয়তো আমার মা অনেক ভালো, আমি মায়ের নিন্দা করছি না, বা করছিও, বা নিন্দে নয়, এটা সত্যকে সত্যের মতন বলছি। আমার মা ভগবানকে অপমান করেছেন যে কেন আমার মেয়ে বদলে যাচ্ছে, সেই জন্য তিনি অপমানিত হয়েছেন। আমার মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্কো থেকে যাচ্ছে, বাড়ে যাচ্ছে, তার জন্য নয়। আমার মেয়ে বদলে যাচ্ছে কেন, আমার মেয়ে শান্ত হয়ে যাচ্ছে কেন। আহ, এবং এইটা কিন্তু বরাবরের ধারা, সেই 1989 সালেরও আগে থেকে, 1984 থেকে, যখন এখন যারা সন্ন্যাসী, স্বামীজি যারা, বা যারা সন্ন্যাস নেয়নি তারাও, কারণ শুধু যে সবাই যে সন্ন্যাসী হয়ে গেছে তা তো নয়, সন্ন্যাসী ছাড়াও মানুষ রয়েছেন। তাদের বাবা মার ব্যাপার ছিল যে তারাও মানে তাদের ছেলে মেয়েদের নিয়ে গেছিল যে একটু শান্ত হোক, কিন্তু শান্ত হওয়াটা তো আর অঙ্ক কষে হয় না। তো তারা যখন দেখছে তার ছেলেমেয়েরা বেশি শান্ত হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হলো, এবং তার ফলে শুরু হলো অপমান। এবং সেই উম, ভগবান তার ছেলেমেয়েদেরকে ভালোবাসবে, এটা তো স্বাভাবিক। গুরু তার শিষ্যকে ভালোবাসবে, শিষ্য গুরুকে পাগলের মতন ভালোবাসবে। তার মাঝে যখন এসে দাঁড়াচ্ছে বাবা মা, তার সেই গুরুরও প্রিয়, শিষ্যেরও প্রিয়, তখন তো কান্না থাকবে। এবং তারপর শুরু হচ্ছে সমাজের অত্যাচার, সমাজের চূড়ান্ত নোংরামো, যখন কিছুতেই গুরু শিষ্যের মধ্যে দাঁড়াতে পারছে না কেউ এসে, যখন কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তো কান্না আসবেই। কারণ তখন সমাজ মারতে শুরু করছে, সমাজ এমন জ্বালাতে শুরু করছে যে ভগবানকে অনেকবার কাঁদতে হয়েছে, ভগবানের বাড়ি অ্যাটাক হয়েছে, মব অ্যাটাক হয়েছে, কাঁদতে হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এবং যত দিন যাচ্ছে আরো বড় হচ্ছে, এবং স্বপ্ন যেটা ভগবান দেখেছেন সেই স্বপ্নের আরো বিস্তার হচ্ছে, এবং ভবিষ্যতে স্বপ্নটা সত্যি হবেই, যেটা পুরোটা ভগবান দেখেছেন। এবং সেই স্বপ্নটার কথাই আজকে বলছি। এবং এই স্বপ্নটা একটা মানুষ হওয়ার স্বপ্ন, নয়তো শুধু একটা সংগঠনের স্বপ্ন নিয়ে আমি কথা বলতাম না। রক্ত, লাঞ্ছনা, আত্মত্যাগের ইতিহাস। রক্ত কেন না, মারও খেতে হয়েছে এর জন্য, এর জন্য মার খেতে হয়েছে, তাই জন্য রক্ত এর মধ্যে ঝরেছে। লাঞ্ছনা হয়েছে, জুতোর মালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ভগবানের বাড়িতে। 2013 সালে আমার মা গিয়ে ভগবানকে অপমান করে এসছেন যে কেন আমার মেয়ে বদলে যাচ্ছে, সহ্য করতে হয়েছে লাঞ্ছনা। ভগবানকে লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে নীরবে, আমার মুখের দিকে তাকিয়ে তিনি কৃপা করে সহ্য করেছেন। তিনি আমার মাকে কিন্তু উল্টে অপমান করেননি, সহ্য করেছেন। এবং তার ফলশ্রুতি কি হয়েছে?
আজকে আমার মাই বলছেন যে আমার মেয়ে বেদান্ত বলে, বা ভগবানের কৃপায় বেদান্ত বলতে পারছি, এটা আমার কথা, মা তো সেটা বলবেন না। মা মানুষকে বলছেন আমার মেয়ে বেদান্ত বলে, কিন্তু তিনি 2012 সালে ভগবানকে গিয়ে রীতিমতন অত্যন্ত অপমান করে এসেছিলেন, এবং ভগবান সেটা সহ্য করেছিলেন, এবং তার ফলশ্রুতি এখন অনলাইনে আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ইতিহাস নিয়ে, ভগবানকে নিয়ে কথা বলছি। বেদান্ত সোসাইটি এক কথায় সংগ্রামের ইতিহাস, সত্যি কথা। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে প্রচন্ড সংগ্রাম হয়েছে, যে সংগ্রামগুলো বললাম মানে যারা সহ্য করেছে তারা জানে। এটা একার সংগ্রাম নয়, সবাই মিলেই বেদান্ত সোসাইটি, সবার জন্যই বেদান্ত সোসাইটি, অগণিত মানুষের জন্যই বেদান্ত সোসাইটি। বলছে এটা কারুর একার সংগ্রাম নয়, এটা শুধু ভগবানের সংগ্রাম নয়, এটা শুধু কোনো শিষ্যেরও সংগ্রাম নয়, এটা ভগবান এবং শিষ্যের মিলিত সংগ্রাম, যে আমরা শান্ত হব, আমরা ব্রহ্মজ্ঞান লাভ করব। কারণ ভাবাদর্শ কি ছিল? প্রথম ভাবাদর্শটাই ছিল হচ্ছে যে ব্রহ্ম, আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। এইটা অনুভব করার জন্য এত লাঞ্ছনা, এত রক্ত, এত কান্না, এত কিছু। এবং দ্বিতীয় লাইন ছিল ভাবাদর্শের, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। বলা হয়নি যে তোমরা উচ্ছন্নে যাও, এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। বলা হয়েছে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, মানে নিজেকে জানা। বলা হচ্ছে না তুমি 3 বেলা পুজো করো, তাহলে হয়তো এত লাঞ্ছনা সহ্য করতে হতো না, এত সংগ্রাম করতে হতো না। বলছে নিজেকে জানো, নিজের সাথে নিজেকে দাঁড়াও। তার জন্য কি করতে হবে? শান্ত হতে হবে। শান্ত হলে কি হবে? আমি যেই কাজটা করছি সেটা আরো ভালোভাবে করতে পারবো, আরো দারুণভাবে করতে পারবো। তার কারণ চঞ্চলভাবে কোনো কাজ করা যায় না। আমি যত শান্ত হব, যত নিজের মধ্যে সমাহিত হব, আর যত নিজের সাথে নিজে আত্মস্থ হব, আত্মস্থ মানে আত্মায় স্থিত হওয়া, আর আত্মাটা তো বাইরে কোথাও নয়, নিজের ভিতরে। যত আমি স্থিত হব নিজের মধ্যে, তত তো বেশি আমি বাইরের কাজটা ভালোভাবে করতে পারবো। আজকে 3 জনের সংসারে ডিভোর্স হয়, বাবা মা ছেলে, বা বাবা মা মেয়ে, বা শুধু স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হচ্ছে। তারা বলছেন জগৎ সত্য, এদিকে আদি শঙ্করাচার্য বলছেন, বিবেকানন্দ বলছেন, ঠাকুর বলছেন, ভগবান বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। তারা ব্রহ্ম ছাড়া আর কিছুই মানছেন না, এবং জগৎ সংসারকে জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কিন্তু তারপর তারা কি করছেন? শঙ্করাচার্য 10 নামী সম্প্রদায় তৈরি করলেন, ভারতবর্ষটাকে বেঁধে দিলেন, চারদিকে 4টে মঠ তৈরি করলেন, কি বিশাল সংসার তৈরি করলেন। স্বামীজি তৈরি করলেন বেলুড় মঠ, এবং প্রত্যেক দিন এখনো কয়েক হাজার মানুষ সেখানে খাওয়া দাওয়া করছে, উঠছে বসছে, বিশাল সংসার। ভগবান তৈরি করলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, বিশাল সংসার। তারা সংসারকে মিথ্যা বলে সংসার, এমন সংসার বানালেন যা জ্ঞানের সংসার। যেই সংসার বানাতে গেলে আত্মায় স্থিত হয়ে শান্ত হয়ে বানাতে হয়, তবেই এত বড় সংসার চলে, তবেই সেই সংসারে ডিভোর্স হয় না। কিন্তু আমরা সংসার সত্য বলে আমরা 2জন মানুষ একসাথে থাকতে না পেরে আলাদা হয়ে যাই। তো এইটা করব না বলেই, তাই জন্যই সংগ্রামের ইতিহাস ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। তাই বলছেন যে সবাই মিলেই বেদান্ত সোসাইটি, সবার জন্য বেদান্ত সোসাইটি। যদি এখানে এসে কেউ একজন বলে, জেনারেল সেক্রেটারি বলুন বা ভাইস প্রেসিডেন্ট বলুন, যে এটা আমার বেদান্ত সোসাইটি, না, এটা সবার বেদান্ত সোসাইটি। ভগবান বলছে যে এটা সবার জন্য বেদান্ত সোসাইটি, অগণিত মানুষের জন্য বেদান্ত সোসাইটি। বলছে এটা অগণিত মানুষ, যত মানুষ আসবে। ভগবান দীক্ষা দেন না, ভগবান বলেন যে আমিও মুক্ত, তুমিও মুক্ত। তুমি আমার সামনে এসে বসো, তুমি বেদান্ত শোনো এবং মুক্ত হয়ে যাও। মুক্ত হওয়া অর্থে জ্ঞান লাভ করো। তুমি বোঝো যে সে বড় বিষম ঠাই, গুরু শিষ্যে ভেদ নাই। আসলে গুরু শিষ্যে সেই জ্ঞানের জায়গায় দাঁড়িয়ে কোনো ভেদ নেই। যেই জ্ঞানকে বলা হচ্ছে ঈশ্বর লাভ, যেই জ্ঞানে আত্মায় স্থিত হচ্ছে, যেই জ্ঞানে আত্মজ্ঞান হচ্ছে। তো তাই বলছেন যে অগণিত মানুষের জন্য বেদান্ত সোসাইটি, সবার জন্য বেদান্ত সোসাইটি। যারা এসেছিল, যারা এসেছে, যারা আসবে, তাদের সবার জন্যই বেদান্ত সোসাইটি। সারদা মায়ের সেই কথাটার মতন, যে যারা এসেছিল কিন্তু চলে গেছে, সবাই যে ধরে থাকতে পারে তা তো নয়।
তারা অনেকে চলেও গেছে হয়তোবা, তারা অনেকটা এগিয়েছে, কিন্তু সমাজের চাপে আর থাকতে পারেনি, কারণ সমাজ এত অত্যাচার করেছে। কিন্তু তাদের মধ্যে যারা শক্ত তারা থেকে গেছে। তাই বলছেন যে যারা এসেছিল, যারা এসেছে, যারা এসছে এবং যারা আসবে, যারা আরো ভবিষ্যতে আসবে, এখন যে এসেছে তা তো নয়, এই এই আদর্শে তো আরো মানুষ আসবে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটা আদর্শ, ভগবানের একটা আদর্শ, যেখানে ব্রহ্মজ্ঞান ছাড়া অন্য কিছু নেই। তারপর সমাজসেবা সবকিছু। আগে নিজে শান্ত হও, আগে নিজেকে বোধ করো, তারপর সমাজসেবা করতে যাবে, তখন ঠিক ঠিক সমাজসেবা। এই আদর্শ যার, সেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সদস্য। এখানে সদস্য হওয়ার জন্য আলাদা কিছু করতে হয় না। যারা এসেছিল, যারা এসেছে, যারা আসবে, তাদের সবার জন্য বেদান্ত সোসাইটি। আমরা গান গাইছি মানুষ মানুষের জন্য, ভূপেন হাজারিকার গান, ভগবানের খুব প্রিয় গান, মানুষ মানুষের জন্য। ভগবান বলছেন যে সংগ্রাম চাই, দু রকমের সংগ্রাম। এক সংগ্রাম হচ্ছে বাইরের সাথে সংগ্রাম, যে আমরা শান্ত হচ্ছি, আমাদেরকে বিরক্ত করো না। আর একটা সংগ্রাম, সেটা আরো কঠিন সংগ্রাম, নিজের সাথে নিজের সংগ্রাম, যে আমি শান্ত হব, আমি নিজেকে বোধ করব, আমি আমার চঞ্চলতা দূর করব। যেখানে অর্জুনের মতন স্থির শিষ্য গীতাতে কৃষ্ণকে বলছে যে এই মত্ত হস্তির মতন মনকে কিভাবে শান্ত করব। তখন কৃষ্ণ বলছে অভ্যাসে না তু কৌন্তেয়া, বলছে অভ্যাস যোগ। এই নিজের সাথে নিজের লড়াই, দুই রকমের সংগ্রাম। এক বাইরের মানুষের সাথে সংগ্রাম, অর্জুন মারছে, কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, কিন্তু তার ভিতরের সংগ্রাম চলছে। আগে সে ভিতরের সংগ্রামে জয়ী হলো। গীতা শোনার পরে সে যখন শেষে গিয়ে বলল যে বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া, আমার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে, আমার সর্ব সংশয় মিটেছে, এই জ্ঞান লাভ, সে আত্মায় স্থিত হলো, তারপর সে উঠে সংগ্রাম শুরু করলো। এই দুই সংগ্রাম আমাদের এখনো চলে, এবং যে যে চালাতে পারে সেই মানুষ, তারই মান এবং চৈতন্যের হুঁশ আছে। একটা সংগ্রাম হচ্ছে যে আমি বাইরের মানুষের সাথে সংগ্রাম করছি, যে আমাকে বিরক্ত করো না, আমাকে থাকতে দাও আমার মতন, আমাকে আমার মতন থাকতে দাও, অনুপম রায়ের বিখ্যাত গান। আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। খুব সুন্দর, খুব সুন্দর লিরিক্সটা। আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি। এবং এই গুছিয়ে নেওয়ার পরের ব্যাপারটা হচ্ছে, আমি গুছিয়ে তো নিয়েছি, কিন্তু কিভাবে গোছাচ্ছি, আমাকে নিজেকে শান্ত হয়ে, আত্মায় স্থিত হয়ে, জ্ঞান লাভ করে, নিজের মধ্যে নিজেকে বোধ করে, অনুভব করে নিজেকে স্থিত হতে হবে। তবেই আমি নিজেকে গোছাতে পারবো। নয়তো গোছানো কি? আমরা নিজেকে কেন গোছাতে পারি না? কারণ আমাদের চিন্তা দৌড়ায়, আমাদের চিন্তা এদিক দৌড়াচ্ছে, এদিক দৌড়াচ্ছে, সেদিক দৌড়াচ্ছে। কিন্তু আমি নিজেকে কখন গোছাবো? যখন আমার চিন্তার দৌড় বন্ধ হবে, তখনই আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিতে পারবো। হয়তো অনুপম রায় এইভাবে গানটা লেখেননি, আমি কেন মানে আমার কথাটা হঠাৎ এলো তাই বললাম, যে নিজেকে নিজের মতন তখনই আমি গোছাতে পারবো যখন আমি আত্মজ্ঞান লাভ করব, ব্রহ্মজ্ঞান লাভ করব। তার আগে তো আমার চিন্তাই আমাকে নিজেকে গোছাতে দেবে না, আমাকে ছুটিয়ে মারবে। একবার মনে হবে আমি এটা করি, একবার মনে হবে ওটা করি, একবার মনে হবে এই কাজটা হলো না, একবার মনে হবে ও কেমন আছে। আমি তো আমাকে আমার মতন গোছাতে পারি না। আমি আমার মতন তখনই গোছাতে পারি যখন আমি নিজের মধ্যে নিজে স্থিত, শান্ত, ধীর। সরি। তারপর ভগবান বলছে আমরা যেন তৃপ্ত না হই। মানুষ তৃপ্ত হয়ে যায়, বলছে আমরা যেন তৃপ্ত না হই, কারণ আমি যদি নিজেকে গুছিয়েও নিই, আমাকে আরো কিছু মানুষ যাতে নিজেকে গুছিয়ে নিতে পারে তার জন্য দৌড়াতে হবে। আমি তৃপ্ত হয়ে গেলাম সেটা একটা দিক, কিন্তু তারপরেও আমাকে মানুষের জন্য কাজ করতে হবে। ভগবান যখন জ্ঞান লাভ করলেন 1984 সালে, পবিত্রানন্দজি ভগবানের গুরুদেব চিঠিতে ভগবানকে লিখলেন যে সিদ্ধের জীবন পরার্থে, এবং ভগবান সারাটা জীবন প্রত্যেকটা মুহূর্তে এখনো সেই কাজটা করে চলেছেন, যে পরের জন্য, পরের কিভাবে জ্ঞান লাভ হতে পারে, কিভাবে সে একটু ভালো থাকতে পারে, তার জন্য এত কথা, এত কান্না, এত রক্ত, এত লাঞ্ছনা, এত সংগ্রাম, এত এত কিছুর ইতিহাস। সেই জন্য আমার আমার মায়ের কাছে ভগবানের লাঞ্ছনার ইতিহাস আমার নিজের সামনে দেখা, এবং তার চুপ করে থাকা, তারপর তার কান্না।
যে আমি কি করেছি, আমি তো মেয়েটার কোনো ক্ষতি করিনি। এই লাঞ্ছনার ইতিহাস, তার লাঞ্ছনার ইতিহাসের শেষ নেই। যখন এখন যারা সন্ন্যাসী স্বামীজিরা যারা তাদের তাদের মা বাবা যখন লাঞ্ছনা করছেন, সবাই না, কিছুজন, তারপর তখনও তার একই কথা, সেই 1984, 85, 86 সালের কথা থেকে 2013 সাল, আমি 13 সালের কথা বলছি, যে মানে তখনও তাদের মা বাবাও কি তাদের ভগবানকে লাঞ্ছনা করছেন যে কেন আমার ছেলে তো শান্ত হচ্ছে, এত শান্ত হতে তো আমরা চাইনি। তারা উচ্ছৃঙ্খল হচ্ছে না, তারা শান্ত হচ্ছে, এতে তাদের সমস্যা। এবং তারা তার জন্য ভগবানকে লাঞ্ছনা করছেন, অপমান করছেন। এবং তাকে যেভাবে অপমান করা হয়েছে বিভিন্নভাবে, সেটা কল্পনার অতীত। এবং তার জন্য ভগবান কাঁদছেন যে আমি তো তোদেরকে ভালোবেসেছি, আমি তো অন্য কিছু না, আমি তো তোদেরকে ভালোবেসেছি, আমি যেভাবে ভালো থেকেছি তোদেরকে সেভাবে ভালো রাখতে চেয়েছি, আর তো কিছু চাইনি। তাহলে আমি কেন এত কষ্ট সহ্য করছি? কিন্তু তাও তিনি সহ্য করেছেন। তাই বলছেন ভগবান তৃপ্ত হয়নি। নিজের জ্ঞান লাভের পর তিনি তৃপ্ত হয়ে চুপ করে বসে যেতে পারতেন, হননি। তিনি আমার জন্য লাঞ্ছনা সহ্য করেছেন, তিনি অন্যদের জন্য লাঞ্ছনা সহ্য করেছেন, কিন্তু শেষ অবধি আমাদেরকে দিয়ে বেদান্ত তিনি কৃপা করে বলিয়ে ছেড়েছেন। এবং যার জন্য, ভগবানের জন্যই এই কথাগুলো আমি এখানে বসে বলতে পারছি, বা বাইরে কোথাও গিয়ে বলতে পারছি, বা যেই কারণে আজ 12 বছর পর আমার মা মানুষকে বলেন যে আমার মেয়ে বেদান্ত চর্চা করে, আমার মেয়ে বেদান্ত বলেন, ওই লাঞ্ছনাটা সহ্য করার জন্য। এটা গর্ব নয়, এটা নিন্দাও নয়, এটা সত্যেরও সত্য। আমরা যেন তৃপ্ত না হই, সুখী না হই, ঘরে ফিরে না যাই। ঘরে ফিরে মানে আমরা যেন এই মানুষকে মুক্ত করার আকাঙ্ক্ষা থেকে ঘরে ফিরে না যাই। শুধু নিজে মুক্ত হয়ে খুশি হয়ে নাচতে নাচতে চলে গেলাম না, বা ডুবে বসে গেলাম না। ঘরে ফেরার দুই অর্থ, এক খুশি হয়ে চলে যাওয়া, আর এক হচ্ছে নিজে ডুবে যাওয়া না, অন্য অন্তত আরো কয়েকজনকে সেই মুক্তির রাস্তা খুলে দেওয়া। বহুজন সুখায় চ, স্বামীজির কথা, বহুজন হিতায় চ, বহুজন সুখায় চ। বহুজন সুখায় চ, বহুজন যেন সুখে থাকে। আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের ধর্ম, বলছে ভগবান বলছেন এটাই আমাদের ধর্ম, যে আমাদের জীবন এটাই, যে বহুজন যেন সুখে থাকে। আমি একা সুখে থাকবো না। ঠাকুরের সেই কথা ভগবান আমাদের বারবার বলেন যে আম খেয়ে মুখ মুছে ফেলিস না, অন্য আরেকজনকে গিয়ে আরেকটা ছোট্ট টুকরো আম খাইয়ে আয়, তুই যে আমের টেস্টটা পেয়েছিস সেই আমের টেস্টটা সেও পাক। বহুজন হিতায় চ, বহুজন সুখায় চ, আরেকজনকেও সেই সুখটা দে, আরেকজনকেও সেই আনন্দটা দে। আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের ধর্ম, এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। যে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, মানে আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে, আমাদের নিজেকে জানতে হবে, অন্য কোনো ঈশ্বরকে নয়। এবং তারপর সেই কথা মানুষকে বোধ করাতে হবে যে সেও ঈশ্বর। শুধু আমি ঈশ্বর আর তুমি আমার শিষ্য না, তুমিও ঈশ্বর, আমিও ঈশ্বর। অদ্বৈত বেদান্তের দিক থেকে, দ্বৈত নয়, বা ভগবত তত্ত্বের দিক থেকে নয়। আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের ধর্ম, এটাই আমাদের কর্ম। এসো আমরা ঝাঁপিয়ে পড়ি। ভগবান ডাকছেন যে চলো এসো আমরা ঝাঁপিয়ে পড়ি জ্ঞানে, প্রেমে, কর্মে ভরপুর হয়ে অগণিত মানুষের মাঝে। ভগবান আইভিএস এর সদস্যদের, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সদস্য যারা ভগবানের কাছে সেই শান্তি লাভ করেছে, যারা ইষ্ট দর্শন করেছে, ভগবানের কাছে 2 মাস এসছে অন্তত টানা, রোজ নয়, অন্তত সপ্তাহে 2-3 দিন, তার কোনো অনুভব হয়নি আধ্যাত্মিক, আমি দেখিনি অন্তত। বলতে যার যা হয়েছে সেটুকু নিয়ে মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়ো। কিভাবে ঝাঁপিয়ে পড়বে না, জ্ঞানে পরিপূর্ণ হয়ে ঝাঁপিয়ে পড়ো, প্রেমে পরিপূর্ণ হয়ে ঝাঁপিয়ে পড়ো। শুধু জ্ঞানে পরিপূর্ণ হয়ে ঝাঁপিয়ে পড়লে তুমি কি করবে, শুধু জ্ঞান দেবে না, প্রেমে পরিপূর্ণ হয়ে ঝাঁপিয়ে পড়ো। তোমার মধ্যে ভালোবাসা, জ্ঞানের সাথে ভালোবাসা, ভালোবাসা দিয়ে মানুষকে জ্ঞানের কথা বলো। এবং কর্ম, জ্ঞানের সাথে যখন ভালোবাসা দিয়ে কথা বলছে তখন সেটা কর্ম হয়ে দাঁড়ায়, সেটাই কর্ম। বলছে জ্ঞানে, প্রেমে, কর্মে ভরপুর হয়ে অগণিত মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়ো। একজন দুজন নয়, সবার মাঝে ঝাঁপিয়ে পড়ো। অন্তত কিছু মানুষকে তার মধ্যে থেকে মুক্ত করে বের করে আনো। তাদের তৃপ্ত না করে আমরা যেন তৃপ্ত না হই।
বলছে তাদেরকে, সেই অগণিত মানুষদেরকে তৃপ্ত না করে আমরা যেন তৃপ্ত না হই। আমাদের হয়ে গেছে, আমরা ভালো আছি, তার জন্য যেন আমরা ভালো না থাকি, অন্যরা ভালো না থাকলে যেন আমরা ভালো না থাকি। আজকে যে এই লাইভে কথা বলছি, বিশ্বাস করুন আমার একদম ইচ্ছা ছিল না, মানে আজকে নয়, 2020 সাল থেকেই লাইভ আলোচনা শুরু হয়েছে। ভগবান একটা সময়ের পর রীতিমতন আমাকে ঝেড়ে শেষ করে দিয়েছেন, বকা দিয়ে শেষ করে দিয়েছেন যে তুই মানুষের জন্য কাজ কর। আমি হ্যাঁ হ্যাঁ করছি করছি সব করছিলাম, তারপর একদিনকে এমন বকা খেয়েছি, তখন ভাবছি কি করব, তখন হঠাৎ সুযোগ এলো, বা প্রণয় সাথে কথা হলো, এই ইন্ডিয়ান মক্স চ্যানেলটি প্রণয় সেনেরই তৈরি করা। তো তখন কথা বলা শুরু হলো, এবং তাতে অবশ্যই কিছু মানুষের লাভ হয়েছে। আমি ভেবেছিলাম কথা বলাটা আমার কাজ, ঝাঁপিয়ে পড়াটা আমার কাজ, আমার গুরু নির্দেশ দিচ্ছেন মানুষের জন্য কিছু করার জন্য, এবং তাতে অন্তত একটা মানুষের উপকার হলেও যদি হয়, তো ভগবানের অশেষ কৃপায় একটা মানুষের নয়, অনেক মানুষের অনেক উপকার হয়েছে, এবং আমি আশা করছি ভবিষ্যতে আরও মানুষের আরও উপকার হবে। কারণ আরও একটি কথা বলে রাখি, যে শুধু এই লাইভে আধ্যাত্মিকতা যে পরিপূর্ণভাবে হয় তা নয়। আধ্যাত্মিকতা পরিপূর্ণভাবে হতে গেলে সামনাসামনি আসতে হয়, বসতে হয়। সেটার জন্য পথ রয়েছে, উপায় রয়েছে। আপনারা শ্যামবাজারে আমাদের সামনাসামনি আলোচনা হয় প্রত্যেক শনিবার এবং বুধবার সন্ধ্যে 6:30 থেকে। সোনারপুরে আমার বাড়িতে অনুষ্ঠান, মানে বেদান্তের আলোচনা হয়, আপনারা আসতে পারেন। আমার জন্য আপনাদের কারুর জ্ঞান লাভ হবে না, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি। আমি আপনাদেরকে রাস্তা দেখাতে পারি বা ঠেলে দিতে পারি, জ্ঞান লাভের যদি ইচ্ছা থাকে সেটা ভগবানের কৃপায় একমাত্র হতে পারে। কারণ মুক্তির চাবিকাঠি তার কাছে রাখা, আমার কাছে নয়, বা আপনার গুরুর কাছে রাখা, আমার কাছে নয়। আমি বরঞ্চ আপনাকে রাস্তায় একটু ধাক্কা মারতে পারি, ব্যাস এইটুকু, এর বেশি আমার কাজ নয়। এই অনলাইনের আলোচনাটা হচ্ছে একটু ধাক্কা মারা, যে জ্ঞান লাভ করা যায়, তুমি জ্ঞান লাভ করো বা আপনি জ্ঞান লাভ করুন। জ্ঞান লাভকে আদর্শ বানিয়ে দেয়ালে টাঙিয়ে রাখবেন না, কিন্তু আমার ক্ষমতা নেই জ্ঞান লাভ করানোর, বারবার বলছি। কিন্তু এই অনলাইনের বাইরেও বললাম, শ্যামবাজারে মেট্রো স্টেশনের ভীষণই কাছে, শ্যামবাজার ল কলেজের উল্টো দিকে নর্থ পোল বলে একটি জায়গাতে, যদি চান আমি অ্যাড্রেস দিয়ে দেবো। আধ্যাত্মিকতা সামনাসামনি বসে হয়, অনলাইনে শুধু খোঁজ দেওয়া যায়, একটু ধাক্কা মারা যায়, কিন্তু আধ্যাত্মিকতা হয় সামনাসামনি বসে। আলোচনা হয়, প্রশ্ন উত্তর হয়, প্রাণের বিনিময় হয়, প্রেমের বিনিময় হয়। তো পবিত্রবাবু, আপনি বাংলাদেশে থাকেন, আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি এটা ভারতবর্ষ, মানে কলকাতাবাসীদের জন্য বলছি। জ্ঞান লাভ করানোর মালিক ভগবান, আমি কেউ নই, আমি কিচ্ছু নেই। তিনি আমাকে দিয়ে যেটুকু করাচ্ছেন আমি সেটুকু বলতে পারছি, বা সেটুকু বলতে পারছিও নয়, বলাচ্ছেন বা করাচ্ছেন, দ্যাটস অল। আর সোনারপুরে রোববার করে বিকেল 5:30 থেকে আমার বাড়িতে চর্চা হয়, সামনাসামনি আসতে পারেন। যে কোনো আধ্যাত্মিক মানুষ, নারী পুরুষ কোনো ভেদ নেই, যাদের আধ্যাত্মিকতা নিয়ে ইচ্ছা রয়েছে তারা আসতে পারেন। সোনারপুর স্টেশনের ভীষণ কাছে, শিয়ালদা থেকে যে কোনো ট্রেন সোনারপুরে আসেন, এবং শ্যামবাজারে ল কলেজের উল্টো দিকে শনিবার এবং বুধবার সন্ধ্যে 6:30 আলোচনা হয়। যাই হোক, আমি চিঠিতে ফিরি। তাদের তৃপ্ত না করে আমরা যেন তৃপ্ত না হই। সত্যি এখনো তৃপ্ত হতে পারছি না, কারণ ভগবানের এই কথাটা, যে অন্যদের তৃপ্ত না করে যেন আমরা তৃপ্ত না হই। হাজার ফুল ফুটে উঠুক বেদান্ত সোসাইটিতে, হাজার ফুল ফুটে উঠুক মানে হাজার জ্ঞানী ফুটে উঠুক বেদান্ত সোসাইটিতে, হাজার মানুষ ঈশ্বর লাভ করে শান্তি পাক, আনন্দ পাক ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে। এটাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আদর্শ। হাজার ফুল ফুটে উঠুক, ঝগড়া নয়, বিবাদ নয়, নোংরামি নয়, রাজনীতি নয়, মোটো কি আদর্শ, কি জ্ঞান লাভ। এবং এখানে এটা হয়, জোরের সাথে বলছি হয়। সে কে কবে জ্ঞান লাভ করেছিলেন সেটা আমার বিষয় নয়, ভগবানের কথা, যে তুমি কি জ্ঞান লাভ করেছো, তুমি কি জ্ঞান লাভ করতে পারবে, হ্যাঁ তুমি জ্ঞান লাভ করতে পারবে, তুমি চাও তুমি জ্ঞান লাভ করতে পারবে। কবে অর্জুন কৃষ্ণকে বলেছিল যে আমার হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে, তাতে আমার কি, আমার কি হৃদয় গ্রন্থি ছিন্ন হয়েছে, সেইটা আমাকেই প্রশ্ন করতে হবে, এবং এটাই সংগ্রাম, আমার সাথে আমার সংগ্রাম, এবং এটাই বেদান্ত সোসাইটির আদর্শ, এটাই ভগবানের আদর্শ। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এবং ভগবান দুটো আলাদা কিছু নয়, ভগবানেরই আদর্শ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আদর্শ।
আমাকে তোমরা জানাও শরীর মন আর অর্থ দিয়ে বেদান্ত সোসাইটির জন্য কি করছে। এবার খুব প্র্যাকটিক্যাল একটা কথা এলেন ভগবান, যে আমাকে তোমরা জানাও। ভগবান সদস্যদের বলছেন একটা সোসাইটি চালাতে গেলে, একটা সংগঠন চালাতে গেলে অর্থ লাগে, বিশাল অর্থ নয়, কিন্তু সামান্য অর্থ লাগে, যেই অর্থতে সচ্ছলতা বজায় থাকে। আজকে যদি সচ্ছলতা না থাকে আমি ঠিকভাবে ঈশ্বরকে ডাকতে পারবো না। ভীষণ প্র্যাকটিক্যাল কথা এটা। পবিত্রানন্দ যেটা ভগবানকে বলেছিলেন যে বিশাল কিছু দরকার নেই, কিন্তু আর্থিক সচ্ছলতার দরকার রয়েছে, যেটুকু প্রয়োজন সেটুকুর দরকার রয়েছে। তাই বললেন যে প্রথমে শরীর, কারণ আমার শরীর ঠিক না থাকলে আমি মানুষের মধ্যে ঝাঁপাবো কি করে, কথা বলবো কি করে। আমার কিছুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি বহুদিন লাইভে আসতেই পারিনি, সামনাসামনি মানুষের সাথে কথাও ভালো করে বলতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো যদি শরীর ঠিক না থাকে আমি কথা বলবো কি করে, এই তত্ত্ব ধারণ করব কি করে। আর এই আধ্যাত্মিক তত্ত্ব প্রচণ্ড শক্তিশালী তত্ত্ব নামে, সেই তত্ত্ব শরীর ধারণ করবে কি করে। তাই ভগবান প্রথম বলছেন যে আমাকে তোমরা জানাও শরীর, তারপরে মন। তোমাদের মন দিয়ে তোমরা কি করছো, তোমাদের মন কি তোমরা নিজেরাই ব্রহ্মজ্ঞান লাভ করে তৃপ্ত, নাকি মন তোমরা আমার কথায় ঝাঁপিয়ে পড়ছো মানুষের মাঝে, যে আমি যে সুখ অনুভব করেছি, আমি যে শান্তি পেয়েছি, আমি সেই শান্তি আরো ছড়িয়ে দেবো। এবং তার সাথে অর্থ লাগবে কিছুটা সচ্ছলতার জন্য। আশা করি এটা আপনারা সবাই মানবেন যে কিছুটা সচ্ছলতা দরকার। পেটে ভাত না থাকলে আধ্যাত্মিকতা হয় না, তখন খিদের কথাই মনে পড়ে। আমাকে তোমরা জানাও শরীর মন আর অর্থ দিয়ে বেদান্ত সোসাইটির জন্য কি করছো। বেদান্ত সোসাইটির জন্য মানে মানুষের জন্য কি করছো। মানুষ, বেদান্ত সোসাইটি মানে মানুষ। তার আগে ভগবান বলেছেন বেদান্ত সোসাইটি অগণিত মানুষের জন্য। বেদান্ত সোসাইটি মানে কারুর উদরপূর্তির জন্য নয়, মানুষের জন্য যদি করতে হয় সেখানে মানুষের একটা মিনিমাম ইলেকট্রিসিটির বিল রয়েছে, একটা লাইট জ্বালাতে হয়, একটু খাওয়ার প্রসাদ রয়েছে, সেইটার জন্য তোমরা কি করছো, সেই সচ্ছলতাটুকুর জন্য তোমরা কি করছো। এরপর ভগবান তার শ্রেষ্ঠ কথাটা বললেন, আমি লড়ছি, লড়বো, এবং লড়তে লড়তে মরবো। ভগবান প্রত্যেকটা মুহূর্তে লড়েছেন, কারোর জন্য লড়েননি তা নয়, আমার জন্য লড়েছেন। প্রত্যেকটা সন্ন্যাসীর জন্য লড়েছেন। ভগবান বলতেন যে আমাকে তিন রকমের লড়াই লড়তে হয়। এক হচ্ছে যে আমার শিষ্য বা যে আমাকে ভালোবাসে তার জন্য, তার মানে যে আমাকে ভালোবাসে না তাকে আমাকে ভালোবাসানোর জন্য, তাকে শান্ত করার জন্য আমাকে লড়তে হয়। তার পরিবারের সাথে আমাকে লড়তে হয়, কারণ সে শান্ত হচ্ছে, তার পরিবার সেটা পছন্দ করবে না। এবং তারপরে থাকে পাড়া প্রতিবেশীরা এবং তার আত্মীয় স্বজন। এই তিন রকমের মানুষের সাথে লড়তে। আমি আবারও বলছি, যে তার শিষ্য বা ভক্ত, তার সমস্ত কিছুর সাথে ভগবানকে লড়তে হয়। তার অহংকার, তার মানে তার অহংকারের সাথে, তার তেজ, তার যুক্তি, তার বুদ্ধির সাথে লড়তে হয়। আমারও যুক্তি বুদ্ধির সাথে ভগবানকে লড়তে হয়েছে। আমি একদিনে তো অবশ্যই ভগবানকে মেনে নিইনি, আমারও যুক্তি বুদ্ধির সাথে ভগবানকে লড়তে হয়েছে। লড়ে তারপর এবং মানে আমার কথা বাদ দিন, যাদের সাথে লড়তে হয়েছে, লড়ে ভগবানকে তাদেরকে সেই আধ্যাত্মিক জগতে পৌঁছে দিতে হয়েছে, তাদেরকে জ্ঞান লাভ করাতে হয়েছে, তাদেরকে আধ্যাত্মিক অনুভূতি দিতে হয়েছে। তার ফলে কি হয়েছে, তাদের বাড়ির লোক খেপেছে, তাদের বাড়ির লোকের সাথে ভগবানকে লড়তে হয়েছে। এবং তার সাথেও যারা জুটেছে, বাড়ির লোকের সাথে জুড়ে থাকে তাদের পাড়া প্রতিবেশী, আরে তোমার মেয়েটা সন্ন্যাসী হয়ে যাবে, আরে তোমার ছেলেটা সন্ন্যাসী হয়ে যাবে, আরে সাধু হওয়া কি খারাপ নাকি, তাহলে কি অসাধু হব, গেরুয়া পড়া মানেই সাধু, গেরুয়া ছাড়া কি সাধু হয় না। সাধু মানে কি সম্মুখরূপে অজ্ঞান নাশ। আর মানে যদি সমাজ বলে যে তুমি সাধু হচ্ছ কেন, তাহলে কি আমি অসাধু হব, আমি খারাপ হব, আমি নোংরামি করে বেড়াবো, তা কেন। তো পাড়া প্রতিবেশীর এই মূর্খ পাড়া প্রতিবেশী এবং আত্মীয়, এবং অত্যন্ত মূর্খ আরও থাকে কিছু আত্মীয়, যে বাবা নষ্ট হয়ে যাচ্ছে, এ তো অন্যদিকে চলে যাচ্ছে, বিয়ে করলেই ঠিক হবে, কিন্তু বিয়ে করলে তারপর যে ডিভোর্স হতে পারে সেটা তাদের মাথায় নেই, কিন্তু সে যে ভালো থাকছে তাতে তাদের ভীষণ অসুবিধা। তাই ভগবানকে তিনজনের সাথে লড়তে হয়। প্রথমে তার শিষ্যের সাথে লড়তে হয়, তার অজ্ঞান নাশ করার জন্য, তার অহংকার নাশ করার জন্য। 2 নম্বর লড়তে হয় তার পরিবারের সাথে। 3 নম্বর লড়তে হয় পাড়া প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনদের সাথে। এই লড়াইটা ভগবান লড়ে গেছেন, লড়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে, এবং এটাই IVS এর আদর্শ। এবং আমাদেরকেও ভগবান এই লড়াইটা লড়তে শিখিয়েছেন।
ওই অজ্ঞান্নাসটা আমরা করতে পারবো না, সেটা ভগবানের লড়াই, ওটা ভগবান করবেন, কিন্তু বাকি লড়াইটা আমাদেরকে সেটাই আমাদের শিখিয়েছেন। এটাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আদর্শ, যথাযথ আদর্শ। আমি লড়ছি, লড়বো, আর লড়তে লড়তে মরবো। বলছেন আমি এইভাবেই লড়তে লড়তে মরবো, আমি ছেড়ে দিয়ে মরবো না, আমি শেষ দিন অবধি এইভাবেই লড়তে লড়তে মরবো। এবার আমাদের সামনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বলছে, এবার আমাদের সামনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, আমার সামনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, আমার সংগঠন, আমার গুরুর সংগঠন। সব থেকে বড় কথা, এখানে কে কোন পদে আছে তার সেটা কথা নয়, কে জেনারেল সেক্রেটারি, কে প্রেসিডেন্ট, কে ভাইস প্রেসিডেন্ট, তার থেকেও বড় কথা এটা আমার গুরুর সংগঠন, আমার সংগঠন। আমার গুরু যা নির্দেশ দিয়েছেন আমাকে সেটা করতে হবে। আমি খুশি আছি, আমি সুখে আছি, তার জন্য আমি তৃপ্ত হতে পারি না। আমরা যেন তৃপ্ত হয়ে ঘরে না ফিরে যাই, এটা ভগবান বলছেন। ভগবানের এটা আমাকেও নির্দেশ দেওয়া, অবশ্যই, কারণ এটা আইবিএস এর সদস্যদের প্রতি নির্দেশ। কারণ যারা ভগবানকে ভালোবেসেছে, যারা আধ্যাত্মিক অনুভব লাভ করেছে তার ভগবানের থেকে, তাদের প্রতি নির্দেশ। তো এটা আমার প্রতিও নির্দেশ, এবং এটা যারা পদে রয়েছেন তাদের তো নির্দেশ, এবং প্রত্যেকটি মানুষের প্রতি এটা নির্দেশ। ভগবান বলেননি এটা শুধু ট্রাস্টি বোর্ডের সদস্যদের প্রতি নির্দেশ, এটা প্রত্যেকটা সদস্যের উপর নির্দেশ, প্রত্যেকটা সন্ন্যাসীর উপর নির্দেশ, প্রত্যেকটা গৃহস্থের প্রতি নির্দেশ, প্রত্যেকটি যুবক যুবতী যারা ভালোবেসেছে ভগবানকে, যাদেরকে ভগবান ভালোবেসেছেন, ভগবান তো সবাইকেই ভালোবেসেছেন, যাদের ভগবান আধ্যাত্মিক অনুভব লাভ করিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি নির্দেশ যে আমরা যেন তৃপ্ত না হই, আমরা যেন ঘরে ফিরে না যাই, আমরা যেন আরো মানুষকে এই কথা বলে যাই যে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, ব্রহ্মজ্ঞান লাভ করো, এছাড়া অন্য কিচ্ছু নয়। এবার আমাদের সামনে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, অফুরন্ত ভালোবাসা সবার জন্য। এই অফুরন্ত ভালোবাসাটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা ভগবানই বলতে পারেন, কারণ ভালো তিনিই বাঁচতে পারেন। তার কথায় আমি শুধু হাত জোড় করে চেষ্টা করতে পারি। এটাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এই আমার গুরু, এই আমার গুরুর আদর্শ, এবং এটাই সত্য। এবং এছাড়া যদি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আপনারা যারা এসছেন বা যারা আসবেন বা যারা মানে যদি অন্য কিছুর সম্মুখীন হন, যদি কারণ মানুষের মন তো এক জায়গায় থাকে না, তাহলে জানবেন সেটা ভগবানের আদর্শ নয়, তাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আদর্শ নয়। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আদর্শ যেটা বললাম সেটা ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান বা ঈশ্বরলাভ ব্যতীত দ্বিতীয় বস্তু নয়। প্রথমে নিজে বোধ করো এবং সেটা মানুষকে বোধ করাও, এবং যতক্ষণ না বোধ করাতে পারছো, অগণিত মানুষের মাঝে ঝাঁপিয়ে পড়তে পারছো তোমার মৃত্যুর দিন অবধি, ততদিন তুমি তৃপ্ত হইও না, অন্য কথা বাদ দাও। এবং তারপর যদি তোমার সমাজসেবা করার ইচ্ছা হয় তুমি সমাজসেবা করো, কিন্তু সবার আগে মানুষকে জ্ঞান লাভ করাও, তারও আগে নিজে জ্ঞান লাভ করো, নিজেকে ঈশ্বর বলে বোধ করো, এটা করা যায়। এইটাই ভগবানের কথা, এটাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এর বাইরে আর অন্য যা কথা সেটাকে কা কথা বলা হয়, সেটাই কা কথা, সেটা কোনো কথা নয়, সেটা ভগবানের আদর্শ নয়। ভগবানের এই আদর্শ, এই ভগবান মানে একটা ভাব, একটা আদর্শ, এটাই ভগবান। এই আমার গুরু, এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি আমার সংগঠন, এবং এই আমারও আদর্শ এই মুহূর্ত অবধি, এবং প্রার্থনা থাকবে এই যেন আমার আদর্শই থাকে। এবার যার যা প্রশ্ন আছে অবশ্যই করতে পারেন। ভৈরব অঘরী, হ্যাঁ বুঝতে পেরেছি। 2 নৌকাতে আপনি চলুন ব্যালেন্স করে, কি আচ্ছা কেটে যাচ্ছে, আমি শেষ দিক থেকে যাচ্ছি। শৈবাল বসু, প্রণাম। সৌমেন বিশ্বাস, হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো সৌমেন বিশ্বাস? অঞ্জন পাল, প্রণাম। ভারতে গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার কিছু জিজ্ঞাসা রয়েছে, যদি সম্ভব হয় আপনার সাথে কিছু জিজ্ঞাসা নিয়ে আলোচনা করতে পারি, তাহলে আমার এই আধ্যাত্মিক জীবনে হঠাৎ থেমে যাওয়ার বেদনা থেকে বেরিয়ে আসতে পারবো বলে বিশ্বাস হয়, বাকিটা গুরুর ইচ্ছা। আমি আমার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ফিমেল উইংসের ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি নোট করে নিন, কারণ এখানে না মনে হয় কমেন্ট করা যাবে না।
আচ্ছা, আমি কমেন্ট করে দিচ্ছি, আমি তার সাথেও বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন। আমি হয়তো যদি ফোন নাও ধরতে পারি, হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই উত্তর দেব। 8902839837, এটা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ফিমেল উইংসের নম্বর। এই নম্বরটি মূলত বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তো আপনারা ফোনে যদি নাও পান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। আমি উত্তর দেব। অঞ্জন পাল, অবশ্যই আপনার আমি জানি না আমি পারবো কি না, আমি প্রাণ দিয়ে চেষ্টা করব, এবং আমি তৃপ্ত হব না আমার গুরুর আদর্শ অনুসারে যতক্ষণ না আপনার থেমে যাওয়া আধ্যাত্মিক জীবন আবার চালনা শুরু হচ্ছে। এবং আমার বিশ্বাস, ভগবানের কৃপায় হয়তো আপনার হয়তো না, আপনার আধ্যাত্মিক থেমে যাওয়া জীবন আবার শুরু হবে। অরবিন্দ, আবার আমি ফোন নাম্বার বলছি, 898028398837। সুভাষিস সেইন, ম্যাডাম ট্রান্সফার হচ্ছে না। কি ট্রান্সফার হচ্ছে না আমি ঠিক বুঝলাম না। অরবিন্দ ঘোষ, ধন্য তোমার ব্রহ্মজ্ঞান আত্মোপলব্ধি। ভাই, আমার ব্রহ্মজ্ঞান হয়েছে কি হয়নি এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না দাদা। গুরু কৃপায় কিছু যাই হোক, এইটা নিয়ে আমি আধ্যাত্মিক কোনো অনুভব আমার নিয়ে আলোচনা করতে চাই না। আমার কোনো সুন্দর কথা নয়, আমার যদি কোনো কথা ভালো লেগে থাকে অরবিন্দদা, সেটা আমার গুরুর কথা। প্রণাম জানালে আমার গুরুকেই প্রণাম জানিও। প্রণাম, তোমাকেও প্রণাম। মালবিকা, মালবিকা কাকিমা, প্রণাম। ভালো আছো আশা করি, কাকুও ভালো আছেন। অনেকদিন কথা হয় না, ফোন করো বা আমিও ফোন করব। বিজয়বাবু প্রণাম। ভারতে গেলে অবশ্যই আপনাদের সাথে দেখা করব, সনাতন সত্য অবশ্যই দেখা করবেন। সুভাষিস সেইন, অ্যাবসলিউটলি রাইট, ধন্যবাদ। বিশ্বনাথ ঘোষ, জয় নিতাই। সোনারপুরে আপনার বাড়িটা কোন জায়গায়? যোগাযোগের নম্বরটা পেলে ভালো হয়। আমি যোগাযোগের নম্বরটা দিয়েছি, স্টেশনের খুব কাছেই, সোনারপুর রাজপুর রোডে। তো অবশ্যই আপনি আসতে পারেন, আমি নম্বরটা আপনাকে তাও কমেন্টে লিখে দিচ্ছি। 8902839837। কারণ আমি বারবার বলছি, আমি অনলাইনে বড়জোর আধ্যাত্মিক দিকে একটু ঠেলে দিতে পারি, কিন্তু সামনাসামনি আধ্যাত্মিক আলোচনা যেটা হয়, সেই আধ্যাত্মিক আলোচনা অনলাইনে কখনো সম্ভব নয়। কারণ অনলাইন আধ্যাত্মিক আলোচনার আসলে ঠিক জায়গা নয়। আজকাল হচ্ছে তাই হচ্ছে, কিন্তু তাতেও যে লাভ হচ্ছে না তা নয়। কিছু মানুষ সেই জায়গা থেকে খোঁজ পাচ্ছেন, আসছেন, এবং ভগবানের কৃপায় তারা কিছু তো লাভ করছেন বটেই। ভৈরব অঘরি, 2 নৌকাতে আপনি চলুন, ব্যালেন্স করে কয়েকবার জলে চুবানি খান, বুঝে যাবেন। 2 নৌকাতে আমি ব্যালেন্স করে চলি না ভৈরব অঘরি। আমি এক নৌকাতেই রয়েছি, এবং সেই নৌকার নাম আমার গুরু ভগবান, এবং তার নৌকাতে জলে চুবানি খাওয়ার কোনো চান্স নেই। আপনি এই কথাটা কাকে বললেন জানি না, হয়তো আপনি নিজে 2 নৌকাতে ব্যালেন্স করে চলতে গিয়ে জলে খুব করে চুবানি খেয়েছেন, তাই আপনি বুঝেছেন। আমি তো আমার গুরুর নৌকায় রয়েছি, আমার কোনো ভয় নেই। ভালো থাকবেন। অঞ্জলি চৌধুরী প্রণাম। সঞ্জয় দাস প্রণাম। সনাতন সত্য প্রণাম। বিশ্বজিৎ মহাজন বিষ্ণু, এই পৃথিবীর ব্রহ্ম টাকা, আর পরলোকের ব্রহ্ম ভগবান। টাকা এতই মোহিনী ব্রহ্ম যে এই 2 ব্রহ্মের ব্যালেন্স করা খুবই কঠিন, আর উপায় কি? এই পৃথিবীর ব্রহ্ম টাকা নয় বাবা। এই পৃথিবীর ব্রহ্ম বলে কিছু হয় না, পৃথিবীটাই উড়ে যায় যখন নিজেকে অনুভব হয়। ব্রহ্ম মানে আপনি নিজে। এই বিশ্বজিৎ নামটা উড়ে যাবে যেদিন, মহাজন নামটা উড়ে যাবে, বিশু নামটা উড়ে যাবে, এই ফেসবুকটা উড়ে যাবে, এই লাইফটা উড়ে যাবে। যখন কিছুরই আপনার প্রয়োজন পড়বে না, তখন আপনি বুঝবেন যে টাকারও আপনার আর প্রয়োজন পড়ছে না। কারণ আপনিই যেখানে নেই সেখানে টাকার প্রয়োজন কিসের? আর আপনি টাকার পিছনে দৌড়াবেন না, টাকা যখন আপনার পিছনে দৌড়াবেন তখন বুঝবেন আপনি সার্থক। আর পরলোকের ব্রহ্ম বলে কিছু হয় না, নিজেই আপনি ভগবান, টাকা আপনার পিছনেই দৌড়ায়। এর বেশি আপনাকে আমার বলার কিছু নেই। এত কিছু শোনার পর যদি আপনার এই উপলব্ধি হয়,
আমার কিছু বলার নেই। তবে নিজের তৃপ্তির জন্য বললাম, এই পৃথিবীর ব্রহ্ম বলে কিছু হয় না, আপনি নিজেই ব্রহ্ম। আপনি টাকার পিছনে দৌড়াবেন না, স্বামী বিবেকানন্দের কথা আমার নয়, টাকা যেন আপনার পিছনে দৌড়ায় এমনভাবে নিজেকে তৈরি করুন, এবং সেটা একমাত্র সম্ভব যদি আপনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। তার কারণ তখন আপনার টাকার প্রয়োজনটাই বোধ হবে না যে আমার লাগবে, তখন দেখবেন প্রকৃতি আপনাকে অফুরন্ত যোগান দিচ্ছেন। ঈশ্বর চাইলে আপনার উপর টাকার বৃষ্টি করতে পারেন, আপনি আর কি বা পারবেন টাকার। আর দুই ব্রহ্ম বলে কিছু হয় না, অবাস্তব কমেন্ট করবেন না। শম্পা চৌধুরী প্রণাম, বিথিদি প্রণাম, শেখর চক্রবর্তী প্রণাম, শাশ্বতীদি প্রণাম, জয় ভগবান। পবিত্রবাবু জয় ভগবান। বিশ্বজিৎ মহাজন বিশু, আপনি ভালো আছি, অবাস্তব প্রশ্ন করবেন না, বা আশা করি বুঝেছেন। শাশ্বতীদি ভালো থাকবেন। তীর্থঙ্কর মজুমদার, আমি কে, এই নিয়ে একটু আলোচনা করবেন। আমি কে এটা নিয়েই এতক্ষণ আলোচনা করলাম, এবং আমার প্রত্যেকটা লাইভই, যদি ইন্ডিয়ান মংসের প্রত্যেকটা লাইভ ঘেটে দেখেন, আমার প্রত্যেকটা লাইভে এটা নিয়েই থাকে যে আমি কে এটা আপনাকেই নিজে অনুভব করে বুঝতে হবে যে আমি আসলে কে। তীর্থঙ্কর বাদ দিয়ে, মজুমদার বাদ দিয়ে, বাকি সব বাদ দিয়ে, অহংকার বাদ দিয়ে, মন বাদ দিয়ে, চিন্তা বাদ দিয়ে আমি কে এটা আপনাকেই অনুভব করতে হবে, এবং এতক্ষণ মোস্ট প্রবাবলি এই নিয়ে আলোচনা করলাম। সুবীরবাবু প্রণাম নেবেন। নামরূপ উপাধি শূন্য হতে হবে, হ্যাঁ ঠিকই। সুমন, আমার শরীরটা খুব খারাপ ছিল রে, তাই ফোন ধরতে পারিনি, পরে কথা হবে। সুভাশিস সেন, আমি এখন ভালো আছি। সাধনা মণ্ডল, মাছ মাংসের সাথে ঈশ্বরের কোনো বিষয় নেই। আপনি পনির খেতে খেতে বা শাক খেতে খেতে যদি পরনিন্দা পরচর্চা করেন, আপনার ঈশ্বর খেয়ে, মানে ঈশ্বর খেয়ে বলছি, এক্সট্রিমলি সরি, তাহলে আপনার ঈশ্বরের লাভের কোনো চান্স নেই। আর মাছ মাংস খেতে খেতে যদি আপনার এটা ভিতরে থাকে যে আমি কে, ঈশ্বরকে আমি কবে লাভ করব, আর কবে লাভ করব, তাহলে আপনার মাছ মাংসের সাথে ঈশ্বরের কোনো অসুবিধাই নেই। মাছ মাংস খেতে খেতেও ঈশ্বর, যদি আপনার মনে আত্মচিন্তন চলে, আর শাক পাতা খেতে খেতে যদি পরনিন্দা পরচর্চা চলে, তাহলে ঈশ্বর পাওয়ার কোনো চান্সেসই নেই, বা ব্রহ্মজ্ঞান লাভ করার কোনো চান্স নেই। আর যদি বলেন যে ফল খেলেই ঈশ্বরকে পাওয়া যায়, মীরার এক ভজন আছে, মীরাবাইয়ের, যে বাদর তো সারাদিন ফলই খায়, সে কি ঈশ্বর লাভ করে? তীর্থঙ্কর মজুমদার, আশা করি আমি কে এটা আপনাকেই অনুভব করতে হবে। আমি কে আমি বলে দিলে তো হবে না। আমি কে এটা, সেটা আমারটা আমি বলতে পারি, কিন্তু আপনারটা আপনাকেই অনুভব করতে হবে। সুমন, ভালো আছি। পৌলমী সরকার, আচ্ছা আমি আপনার কথাটা মনে করব, তারপর আপনাকে জানাবো, থ্যাংক ইউ। আর যদি ইচ্ছা হয় অতি অবশ্যই আমাকে ফোন করবেন বা মেসেজ করবেন। আমি যতক্ষণ না আপনারা তৃপ্ত হচ্ছেন, আমি তৃপ্ত নই, আমার গুরুর আদর্শ। তীর্থঙ্কর মজুমদার প্রণাম। পার্থবাবু প্রণাম। বাকি সবার সাথে মোটামুটি কথা হয়ে গেছে, নতুন কিছু কমেন্ট এসছে, আমি দেখে নিচ্ছি। পার্থবাবু ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। বিশ্বজিৎ বাবু ধন্যবাদ। পবিত্রবাবু, হ্যাঁ ভগবান এখনো আসেন। অখিল সূত্রধর, আচ্ছা আসাম থেকে শুনছেন, বেশ। এই মিশনে তুমি এগিয়ে যাও, সুন্দর ভারত গড়তে হবে। হ্যাঁ, ভারত তো সুন্দর গড়তেই হবে, তার আগে আমাদেরকে সুন্দর হতে হবে কাকিমা, আমাদের প্রত্যেককে সুন্দর হতে হবে, আমাদের প্রত্যেককে জ্ঞান লাভ করতে হবে, নয়তো সুন্দর ভারত তৈরি হওয়া খুব মুশকিল। প্রত্যেককে না হলেও অন্তত কয়েক লাখে একজনকে তো জ্ঞান লাভ করতে হবে, নয়তো দেশ বদলানো খুব কঠিন। সুভাষ ব্যানার্জি প্রণাম। আমি শেষবারের মতন 3টে কথা বলছি। শ্যামবাজারে শনিবার সন্ধ্যে 6:30টায়, বুধবার সন্ধ্যে 6:30টায়, এবং সোনারপুরে আমার বাড়িতে রোববার বিকেল 5:30 থেকে আধ্যাত্মিক আলোচনা হয়। আপনারা যাদের ইচ্ছা আপনারা আসতে পারেন, সবাইকে আমন্ত্রণ জানানো রইল। যাদের আধ্যাত্মিক জিজ্ঞাসু মন রয়েছে, যারা আধ্যাত্মিকতা পছন্দ করেন, আসতে পারেন। এবং আমার
আমার নয়, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি ফিমেল উইংসের যে ফোন নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন অ্যাড্রেস জানার জন্য বা কোনো আধ্যাত্মিক প্রশ্নের জন্য। 8902839837। এবং যারা এই লাইভটি হয়তো মিস করেছেন বা প্রথম দিক শুনতে পারেননি, এই লাইভটা শেষ হওয়ার পরে প্রথম থেকে এই লাইভটার রেকর্ডেডই থাকে, আপনারা ইন্ডিয়ান মংস এই পেজে এসে লাইভটা শুনতে পারেন। শেখর চক্রবর্তী, মনে যদি কোনো ইচ্ছা জাগে সেটা কি পূরণ না হলে কি মনের কোনো জায়গায় সুপ্ত থাকে? না, যদি মনটাই উড়ে যায় তাহলে আর সুপ্ত থাকার প্রশ্ন নেই। আর যদি ইচ্ছাটাকে কোনো মতেই ওড়াতে না পারেন বা ইচ্ছাটা যাচ্ছেই না কোনোভাবে, তাহলে ইচ্ছেটা পূরণ করে নিন। আর ইচ্ছেটা সুপ্ত রেখে কাজ নেই। যদি ইচ্ছাটা কিছুতেই না চলে যায়, মানে মন তো একটা অনন্ত প্রবাহ, ইচ্ছা আসে এবং ইচ্ছা চলে যায়। আমাদের তো মানে ভোরবেলা ঘুম থেকে উঠে ইচ্ছার আগমন হয় এবং ইচ্ছাটা চলে যায়। কোথা থেকে আসে কোথা থেকে যায় আমরা ধরতেও পারি না, ভাবিও না। এভাবে একদিন আমরা মরেও যাই, চিতাতে উঠে যাই, পুড়েও যাই, আমাদের চিন্তাতেও আসে না। কিন্তু যদি দেখেন যে চিন্তাটাকে সরাতে পারছেন না, তাহলে সেই ইচ্ছাটা পূরণ করে নিন, শেষ করে দিন ইচ্ছাটা। পবিত্র গোলদার, না আমার জন্য না, ভগবান চেয়েছিলেন বলেই আপনি ভগবানের দর্শন করতে পেরেছেন। বেশ, তাহলে আজকে এই অবধিই থাক, পরে আবার দেখা হবে। আজকে বৃহস্পতিবার, শনিবার দিন 9:30 নাগাদ আবার আলোচনা হবে। নমস্কার। এবং শনিবার দিন শ্যামবাজারেও বিকেল 5:30 থেকে আলোচনা হবে, সরি 6:30 থেকে।